হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের দেশে বিভিন্ন ধরনের কুসংস্কার আছে। আর আমাদের দেশে যত ধরনের কুসংস্কার রয়েছে তার মধ্যে একটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি কুসংস্কার রয়েছে, আর তা হচ্ছে সাপ। আমাদের দেশে সাপ নিয়ে যত বেশি কুসংস্কার রয়েছে, এত বেশি কুসংস্কার অন্য কোনো কিছুতে নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সাপ নিয়ে যত কুসংস্কার, অর্থাৎ সাপ নিয়ে যত ধরনের ভুল তথ্য। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে বরাবরের মতোই আমার রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাথে আছি আমি মোহাম্মদ মিলন, আমি একজন পল্লী চিকিৎসক। সাপ নিয়ে প্রচলিত যত ভুল ধারণা। সাপের লেজে বিষ। অনেকের ধারণা দারাস সাপের লেজে বিষ থাকে। মূলত এটি একটি নির্বিষ সাপ, অর্থাৎ এর সাপে কোনো বিষ থাকে না। লেজে তো দূরের কথা, এর বিষ দাঁতই নেই। এরা ইঁদুর এবং ছোট পাখি ধরে ধরে খায়, এমনকি ছোট ছোট সাপও এদের খাবার। সাপ দুধ খায়। সাপ শীতল রক্তের প্রাণী, মাংসাশী ও স্তন্যপায়ী নয়, ফলে সাপের পক্ষে দুধ হজম করা অত্যন্ত কঠিন। তাই সাপের পক্ষে দুধ খাওয়াও ক্ষতিকর। তাই সাপ কখনো দুধ খায় না। সাপ মানুষকে তাড়া করে। সাপ মানুষের শত্রু নয়, বরঞ্চ সাপের শত্রু হিসাবেই মানুষ পরিচিত। সাপের সামনে পড়ে গেলে যদি দৌড়ে পালাতে যান বা বেশি লাফালাফি করেন, সেক্ষেত্রে সাপ নিজের আত্মরক্ষাতে আপনার দিকে তেড়ে আসতে পারে। স্থির হয়ে দাঁড়িয়ে থাকুন, দেখবেন সাপ আপনার পাশ কাটিয়ে চলে যাবে, আপনাকে কিচ্ছু বলবে না। সাপ শত্রুকে চিনে রাখে। সাপের স্মৃতিশক্তি বা বুদ্ধি নেই, তাই সাপের পক্ষে মানুষকে চিনে রাখাও সম্ভব নয়। অনেকে মনে করেন যে রাত্রের অন্ধকারে অথবা অন্য কোনো কারণে যদি কোনো ব্যক্তি কোনো সাপকে আঘাত করে, তাহলে সাপ ওই ব্যক্তিকে চিনে রাখে এবং যখন সুযোগ পায় তখন তাকে দংশন করার চেষ্টা করে। আসলে সাপের কোনো বুদ্ধি বা স্মৃতিশক্তি না থাকার কারণে সাপ কাউকে চিনে রাখা একেবারেই সম্ভব নয়। সাপের বিষ ঝাড়া। সাপের ওঝা হিসেবে পরিচিত যারা কোনো ব্যক্তিকে সাপে কামড়ালে তারা বিষ ঝেড়ে নামিয়ে থাকেন। এটি মূলত একটি অবৈজ্ঞানিক। সাপের ওঝার চিকিৎসায় রোগী ভালো হয় এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে একটা কথা, সেটি হচ্ছে বাংলাদেশে যে সাপগুলো পাওয়া যায় তার অধিকাংশ সাপই নির্বিষ, অর্থাৎ বিষ নেই। যে সাপে বিষ নেই সেই সাপে যদি কাউকে কামড়ে থাকে তাহলে ওই ওঝার ঝাড়ুনিতে ভালো হতে পারে। তবে আপনাদের বলে রাখি, যদি বিষ ছাড়া সাপ আপনাকে কামড়ে থাকে তাহলে ওই ওঝার ঝাড়ুনি ছাড়াই আপনি সুস্থ হয়ে যাবেন। সাপের মাথায় মণি থাকে। গ্রামীণ জীবনে এমন একটা কথা প্রচলিত আছে যে কেউ কেউ মেঘলা অন্ধকারে সাপের মাথার মণি বা মুখে লাল আলো লাভা দেখেছে। সাপুড়ে বেদেরা সাধারণত এ ধরনের মুখরোচক গাল গল্পের অবতারণা করে ভয় দেখিয়ে পয়সা তোলে এবং এই মণিটি মহামূল্যবান এবং একটা মণির দাম 7 রাজার ধনের সমান বা তারও বেশি। আসলে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সাপ বিনের বাঁশি সুরে নাচে। সাপুড়ে বেদেরাই তাদের পয়সা সংগ্রহের কৌশল হিসাবে এমন ধারার কল্পকাহিনী বানিয়ে থাকেন। তারা বলেন ওই বাঁশির সুর শুনে সাপ নিজের গর্ত থেকে বের হয়ে আসে এবং সাপুড়ের হাতে ধরা দেয়। তখন তারা এদের বশে নিয়ে নেন। বাস্তবে আমরা জানি যে সাপের কোনো কান নেই এবং সুর শব্দ শোনার প্রশ্নই ওঠে না। শব্দ বা বিপদ সংকেত শোনার জন্য সাপের চোয়ালের নিচে হাড়ের শ্রবণ স্পন্দন গ্রহণের স্নায়ুতন্ত্রে বিশেষ ধরনের একটা ব্যবস্থা রয়েছে। সাপুরের বাঁশির বিচিত্র সুরের ওঠানামার সঙ্গে গোখরা সাপ যে ফনা তোলে তা আমরা পথঘাটে অনেকেই দেখেছি।
এ ব্যাপারে বিশেষজ্ঞ মহলের অভিমত, বাঁশির বৈশিষ্ট্যপূর্ণ আকৃতি এবং সাপুরের ছন্দময় অঙ্গভঙ্গি এবং তাদের মুষ্টিবদ্ধ হাত নাড়াচাড়া সাপকে খেপিয়ে তোলে এবং সাপ মনে করে এ যেন আমার শত্রু, তাই শত্রু যেদিকে যায় সাপ সেদিকেই মাথা ঘোরায়, আর আমাদের কাছে মনে হয় সাপ বাঁশির তালে তালে নাচছে। আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এবং এই কুসংস্কারগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং আশা করি আপনারা এই কুসংস্কার থেকে মুক্ত থাকবেন। এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।